আমি পশু। হ্যাঁ তুই একটা পশু। আমি তোকে একটা রাস্তা দিয়ে খাবো। আমি তোকে মাটিতে পুঁতে ফেলবো। ওকে ছেড়ে দাও মধ্যম পাণ্ডব। ছেড়ে দেবো? তোমাকে যে অপমানে উদ্যত হয়েছিল, আমি তাকে পাথরে আছড়ে মারবো। পাণ্ডব ওরে বাবা, ও ভাই দ্রৌপদী, তুমি একটু বুঝিয়ে বলো না। আমি মরে গেলে আমার এই পক্ষটা বিধবা হবে। হায় হায় রে, কেন যে আমি মরতে এখানে এলাম? ছেড়ে দাও বিগতহারি ছেড়ে দাও। দেখছো না ভয়ে কাঁপছে। আমি কাঁপছি কোথায়? কাকে দাঁড়িয়ে দিচ্ছ ভিনসেন্ট? এ কে? এই দুর্মুখের মাননীয় শাবক নাম গজানন যৌথ কাজে এসেছেন। সে কি দুর্মুখের শালকে গজানন? আর তোমরা তাকে খাতির করে রাজভোগ খাওয়াতে হবে নাকি? ও কি করেছে জানো? কোনো কিছুই আমি জানতে চাই না। কৌরবদের আত্মীয়, সে আমাদেরও আত্মীয়, তার উপরে সে দূর। বলো গজানন, সুযোধনের সবকিছু কুশল তো? হঠাৎ সে কি তোমাকে কিছু বলে পাঠিয়েছে? আগে হ্যাঁ, কি? মহারাজ দুর্যোধন আপনাকে আশা ফেরার আমন্ত্রণ জানিয়ে পাঠিয়েছে। আচ্ছা, খেলা, পাতলা খেলা। আশা খেলা আবার একটা খেলা নাকি? যাও, ধর্মরাজের ভীমরতি হয়নি যে তোমাদের ওই দুর্যোধনের সঙ্গে আশা খেলতে যাবে। ভীমসেন, আমাদের সব কথা শুনতে দাও। শোনার বাকি আছে কি দাদা? আশা খেলার ইচ্ছা হয়েছে, খেলো কন্দকারের সঙ্গে। ভারতবর্ষে আরো তো রাজা আছে। আর থাকিলেও তো সে মহারাজের মতো ধর্মরাজ তো নয়। বড়দেরকে খেলা হবে নিশ্চয়ই। একটু আমার মাত্র আছে। গজানন, আর আমাদের মহারাজের পক্ষে কোন থাকবে? হস্তিনাপুর। আর ধর্মরাজের পক্ষে থাকবে ইন্দ্রপ্রস্থ, তাই না? এই আর কি তারা হয়তো, কিন্তু ধর্মরাজের সঙ্গে বাসা খেলবে কে? দুর্যোধন। না, মহারাজের প্রতিনিধি হয়ে খেলবে মাতুল ওই মাতুল শকুনিকে দিয়ে দুর্যোধন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। না হয়ে রাজসূয়কের সময় ইন্দ্রপ্রস্থে এসে এই ইন্দ্রপ্রস্থের ওই দূরে সহ্য রেখে দুঃসাহসরা শকুনি তাদের বুকে প্রবল জিঘাংসানে দিয়ে গেছে। আমি তা লক্ষ্য করেছি। আর সেই জন্যে মাতুল শকুনিকে প্রতিনিধি দিয়ে রামরাজ্য বসার সামনে বসিয়ে ছলে বলে কৌশলে এই ইন্দ্রপ্রস্থ জয় করে নিয়ে ওরা আমাদের পথে বসাতে যায়। ঠিক বলেছিস অর্জুন। যাও দূত, যাও দূত। মহারাজকে বলে দাও গে। কি বলবো? বলবে ধর্মরাজ তোমাদের মহারাজের পাশা খেলার আমন্ত্রণ সানন্দে। আমি বলবে সানন্দে গ্রহণ করেছি। হ্যাঁ, সর্বনাশ! হ্যাঁ যজ্ঞশ্রী, আমি সুযোধনের এই দুপকের আমন্ত্রণ গ্রহণ করলাম। তুমি কি বলছো? মাতুল শকুনি আর দুঃশাসনের এই হীন ষড়যন্ত্র জানার পরেও তবু আমি ক্ষত্রিয় রাজা, দুপকের আমন্ত্রণ রক্ষা করা ক্ষত্রিয় রাজার ধর্ম। কে বলবে যথাসময়ে আমরা হস্তিনাপুরে
এখন তুমি কোথায় যাবে? অথচ করে তুমি ক্লান্ত, অন্তত একটা দিন আমার এখানে তুমি থেকে যাও। থাক থাক মশাই, আপনাদের প্রাসাদে এসে যে ভদ্রতা আমি পেয়েছি তাতেই আমার হয়ে গেছে। যত সব তোর মতো অভদ্রকে আরে থামো ভাইয়া থামো, তোমরা যে কত বড় ভদ্রলোক তা আমার জানতে বাকি নেই।